4টে দেহ পড়ে রয়েছে। কিন্তু প্রশ্নটা শুধু 4টে প্রাণহানির নয়, প্রশ্ন উঠছে খুনের পর তৈরি হওয়া গল্পটা নিয়েও। 4 জনকে খুনের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার 2 যুবক, তারপর তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আর সেই তদন্ত ঘিরেই একের পর এক বিস্ফোরক প্রশ্ন। ধৃতের গায়ে যে জামা, পুলিশের এক আধিকারিকের গায়েও হুবহু সেই একই জামা। সিসিটিভি ভাঙা, বিদ্যুতের তার কাটা, তারও স্পষ্ট ব্যাখ্যা নেই। তাহলে রংপুরের এই 4 খুনের নেপথ্যে আসল সত্যিটা কি? পুলিশ যে গল্প বলছে সেটাই কি শেষ কথা, নাকি এই গল্পের আড়ালেই লুকিয়ে রয়েছে আরো ভয়ঙ্কর কোনো চিত্রনাট্য? জুলাই গণ অভ্যুত্থানে পুলিশকে নিয়ে প্রবল অবিশ্বাস, অনাস্থা প্রকাশ্যে এসেছিল। ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটেছিল সেই সময়। নতুন সরকারের আমলেও বাংলাদেশের পুলিশ যে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারেননি, রংপুর হত্যাকাণ্ডের ঘটনাক্রমে তা যেন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে এবং ছেলেকে মেরে ফেলার ঘটনায় আরও ঘনীভূত হচ্ছে রহস্য। 4 জনের মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই 2 যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ, ধৃত ও তদন্তকারী পুলিশের পরনে একই ধরনের শার্ট, অসম্পূর্ণ বয়ান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশ। বাংলাদেশের নাগরিক সমাজের দাবি, রংপুর কাণ্ডের মূল অভিযুক্ত এবং প্রভাবশালী কাউকে আড়াল করতেই কাঁচা গল্প সাজিয়েছে পুলিশ। স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশ যে বয়ান দিয়েছে তাকে দুর্বল স্ক্রিপ্ট আখ্যা দিয়ে কার্যত ক্ষোভে ফুঁসছে ওপার বাংলার জনতার এক বিরাট অংশ। পুলিশকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছে তারা। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, জঙ্গিদের বাঁচাতেই এই চিত্রনাট্য তৈরি করছে না তো পুলিশ? স্রেফ ছাদে বসে ইয়াবা সেবন করতে দেখে ফেলার কারণে গণপতি এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য মানতে চাইছেন না স্থানীয়রা, তা বিশ্বাসযোগ্য নয় বলেই অনেকের মত। প্রকৃত দোষীদের গ্রেপ্তারির দাবিতে তাই সোমবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ করা হয়। বুধবার সকালেও চলে বিক্ষোভ, আর সেই বিক্ষোভের নেতৃত্ব দেয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। একটা পরিবারের সম্পূর্ণ পরিবারটাকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। অথচ পুলিশ প্রথম থেকেই আমরা দেখতে পেলাম তাদের মধ্যে একটা হতাতুরির ঘটনা ঘটছে। পুলিশ ওই বাড়িতে যখন গেল রাত 11:30, এই 11:30 যখন ঢুকেছে তখন বিদ্যুৎ নাই। রাত 1টার সময় বিদ্যুৎ সংযোগের জন্য একজন লোককে ডাকা হলো। 1:30টার সময় সেই ভদ্রলোক এসে বিদ্যুৎ সংযোগ দেখলো তো ঘরের মধ্য থেকে কোনো বিদ্যুৎ বিচ্ছিন্ন নাই। বাইরের বিদ্যুৎকে খুঁটি, সেই খুঁটির থেকে হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। তার মানে একটা পরিকল্পিত ঘটনা, যে ঘটনা আগে থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে। পাশের মন্দিরের যে সিসিটিভি ফুটেজ সেটা বন্ধ করা আছে। তারপরে সেই 1টা-2টার দিকে পুলিশ যখন তল্লাশি করেছে, সেখানে এই লাশগুলো পেয়েছে কারো বারান্দায়, সিঁড়িতে, কারো ছাদে, কারো হচ্ছে খানের নিচে। এরপরে পুলিশ সেখান থেকে ফ্রিজের সেই খেজুর খাওয়া আর হচ্ছে শশা তত্ত্ব বের করলো। বিচি দেখে আর শশার অর্ধেক কামড় দেখে তারা আসলে চিহ্নিত করে ফেলছে। চিহ্নিত করে সেই সঙ্গে সঙ্গে এই আসামি 2 জনকে গ্রেপ্তার করলো। একজন হচ্ছে ঘরের মধ্যে ঘুমিয়েছিল, তার বাবা ঘুম থেকে ডেকে উঠালো। মাত্র আধা ঘন্টার মধ্যে, শশা খাওয়ার তত্ত্বে আধা ঘন্টার মধ্যে পুলিশ কিভাবে এই আসামি চিহ্নিত করলো। আমি আজকে আমার 27 বছরের কাগজ মনে দেখেছি যে এই যে কোনো শশা কিংবা এসে ডিএনএ টেস্ট করতে গেলে সেটা ঢাকার সিআইডিতে পাঠায় 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসের আগে কোনো ডিএনএ টেস্টের রিপোর্ট সেখানে যায় না। আর পুলিশ কোনো ডিএনএ টেস্ট লাগে না, কোনো কিছু লাগে না। শশা দেখলো আর আসামি চিহ্নিত হয়ে গেল, সঙ্গে দাঁড়িয়ে বাড়ি থেকে দেয়, গ্রেপ্তার করে নিয়ে চলে আসে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026।
অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডের সময়ে বাড়ির সিসি ক্যামেরা ভাঙা হয়, কেটে দেওয়া হয় বিদ্যুতের তারও। পুলিশের বয়ানে তার কোনো ব্যাখ্যা নেই, কেন সেই প্রশ্ন উঠেছে। পুলিশি তদন্তে সন্দেহ প্রকাশ করে কেউ কেউ প্রশ্ন তোলেন, যদি অপরিকল্পিতভাবে হঠাৎ খুন করা হয়ে থাকে তাহলে বিদ্যুতের লাইন কাটা হলো কখন? আর সিসিটিভি ফুটেজ ছাড়া কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ কিভাবে এই দুজনকে ধরে ফেললো? ঘটনার পেছনে জেএমবি জঙ্গিদের হাত রয়েছে বলেও মনে করছেন অনেকে, এবং তাদের দাবি এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। জঙ্গি জোট আড়াল করতেই দুই যুবককে ফাঁসানো হয়েছে। গণপতি বাড়ি মেরামতির জন্য যে 15 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে এনেছিলেন, সেই টাকা হাতাতে এই ঘটনা বলে মনে করছেন অনেকে। সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, কারা গণপতির কাছ থেকে টাকা দাবি করছিলেন, তাদের কেন খুঁজে বার করছে না পুলিশ? পুলিশকে নিয়েও সন্দেহ বেরোচ্ছে আরও একটি কারণে। দাবি, দুই ধৃতের একজনের জামা এবং রংপুরের এক পুলিশ কর্তার জামা হুবহু এক। আর সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে কেউ কেউ প্রশ্ন তোলেন, পুলিশের জামা ওই ব্যক্তির গায়ে গেল কি করে? যদিও এ ব্যাপারে রংপুরের ডেপুটি কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন, রংপুরে আরও 200 লোক ওই জামা পরে, উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। হঠাৎ কেন এ কথা বলবেন পুলিশ? পুলিশের এই বয়ানেরই প্রতিবাদ করেছেন নিহতদের আত্মীয় স্বজন এবং নাগরিক সমাজের একাংশ। তাদের দাবি, পুলিশের তদন্ত রিপোর্ট অত্যন্ত কাঁচা। ছাদে মাদক সেবনের জন্য বিদ্যুৎ সংযোগ কেন বিচ্ছিন্ন করা হলো? হত্যাকাণ্ডের পরে অভিযুক্তরা ধরা পড়ার ঝুঁকি বাড়িয়ে দীর্ঘ সময় কেনই বা সেখানে ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা, গৌরীদেবী হসপিটালস। আপনার সুস্থতা আমাদের কর্তব্য। অন্যদিকে অন্যতম বড় দ্বন্দ্ব হলো, দুই তরুণের পক্ষে একা 4 জনকে হত্যা করা কতটা সম্ভব। অভিযোগ, হত্যার পরে তাদের মুখ দাহ্য বস্তু দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই সব প্রশ্ন তুলে স্বচ্ছ তদন্তের দাবি জানান নিহতদের স্বজন। পুলিশের তদন্ত নিয়ে স্বচ্ছতার দাবি জানানো হয়। তদন্তে স্বচ্ছতা বজায় রাখা, সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা এবং দ্রুত চার্জশিট দেওয়ার লক্ষ্যেই তদন্তভার ডিবিকে দেওয়া হয়। 4টি প্রাণহীন দেহ, একের পর এক প্রশ্ন, আর পুলিশের তদন্ত ঘিরে বাড়তে থাকা অবিশ্বাস। রংপুর কাণ্ডে যেন রহস্যের জট আরও পাক খাচ্ছে। সত্যিই কি ছাদে ইয়াবা সেবন করতে দেখে ফেলাই ছিল এই 4 জনকে খুনের কারণ, নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র যার পর্দা এখনো ওঠেনি? সেই উত্তর খুঁজতেই এখন তদন্তভার ডিবির হাতে। কিন্তু তদন্তের গতি যতই বাড়ুক, নিহতদের পরিবার এবং বাংলাদেশের নাগরিক সমাজের একটাই দাবি, কোনো নির্দোষকে নয়, আড়ালে থাকা প্রকৃত অপরাধীদের খুঁজে বের করুক এই তদন্ত। কারণ 4টি খুনের এই ধাঁধার সমাধান শুধুমাত্র চার্জশিটে নয়, মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়েই সম্পূর্ণ হবে। রংপুরের স্থানীয় বাসিন্দাদের মতোই আপনাদেরও কি একমত? আপনারাও কি পুলিশের দুর্বল স্ক্রিপ্ট বলে মনে করছেন? আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।